চলেন একবার দেখে আসি বাংলাদেশ কেন সুন্দর। এজন্য আমাদেরকে যেতে হবে ঢাকা জেলা থেকে একটু দূরে গাজীপুর জেলায় নলগাঁও গ্রামে। শুরুর দিকে আমাদেরকে যেতে হবে বলখেলা বাজারের রোড ধরে। এই রোডের মাথায় বলখেলা বাজার। এখন বিকেলবেলা, তাই মানুষের আনাগোনা এখানে অনেক বেড়ে যাচ্ছে, কারণ বিকেলবেলা তাদের বিভিন্ন কাজে এখানে এসে থাকেন। নলগাঁও গ্রামে ঢোকার সময় প্রথমে চোখে পড়বে এখানকার মানুষের প্রধান জীবিকার নির্বাহের কাজ হচ্ছে কৃষি। এখানকার প্রতিটা জমি বিলের পানিতে সবসময় তলিয়ে থাকে, কারণ এই জায়গাগুলো একটু নিচু আর কোথাও কোথাও একটু উঁচু উঁচু জায়গাতে শালবন রয়েছে। আর একটু সামনে এগুলোই দেখা যাবে এখানকার নলগাঁও গ্রামের বাজার। এখানে মানুষ বিভিন্ন ধরনের কৃষি কাজ করেন এবং সেই ফসলগুলো এখানে বিক্রি করে থাকে। যেমন এখানে সবচেয়ে বেশি ফলন আসে বড়ইয়ের সময় বড়ই, তারপর আনারস এবং বিভিন্ন জিনিসে। আর দেশীয় যে সবজিগুলো আছে সেগুলো এখানেও কিছু উৎপাদন করা হয়, আবার কিছু জিনিস অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়, যেমন আশেপাশের গ্রাম থেকে। কারিগরি অভাবের কারণে মাটির ঘর এখন গ্রামে তেমন একটা দেখা যায় না, তবে এই গ্রামে টিনের ঘর, মাটির ঘর এগুলা সব জায়গায় কম বেশি দেখা যায় এবং সেগুলো খুবই ভালো অবস্থায় রয়েছে। এই গ্রামটা অন্য অন্য গ্রামের তুলনায় তুলনামূলক একটু বড়, যার কারণে একটু ফাঁকা ফাঁকা বাড়ি, একটু নিরিবিলি পরিবেশ। মানে গ্রাম সাধারণত যেমন হয় এই গ্রামটাও সেরকম। এখানে ধানের ক্ষেত, সরু রাস্তা এবং মানুষের আনাগোনা তেমন একটা নেই আশেপাশে কোথাও। আর কৃষি জমি হিসাবে পুকুর, ধানের জমি এসব তো রয়েছে। এই গ্রামে আসার পর যেটা চোখে পড়লো, সবার মধ্যে একটা মিল রয়েছে এবং খুবই ভালোভাবে তারা মিশে চলে। বাংলাদেশ সুন্দর প্রকৃতির জন্য, তেমনিভাবে সুন্দর মানুষের ব্যবহার, আচার আচরণের জন্য। গ্রামে সবাই সমাজবদ্ধভাবেই চলাচল করে এবং এখানকার কৃষিকাজ সব মিলিয়ে বাংলাদেশকে অন্য লেভেলের সৌন্দর্য প্রকাশ করতে সাহায্য করে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।